যে প্রশ্ন গেছে করে জবাব দিয়ে মিলন গীতি আমরা গাহিব আসন। নারদ যিনি ভগবান, তিনি একটা কর্মের জন্য আসেন না, তার বহু কাজ থাকে। যদি বৃন্দাবন তিনি না ছাড়তেন তাহলে কি কংসের কারাগার থেকে বসুদেব দেবকীকে কে উদ্ধার করতে পারত? যে কৃষ্ণের আপন মামা কংস, তাকেও কৃষ্ণ করেছে ধ্বংস। কৃষ্ণের কাছে ওই যে কথা তুমি বললে, তার মা নাই, তার বাবা নাই, তার আত্মীয় নাই, এটা ঠিক। যদি কেউ অন্যায় করে, সে স্বজন পোষণ থাকে না তার ভিতরে, যে আমার মামা অন্যায় করেছে, ক্ষমা করে দিলাম। নো নেভার। তিনি হচ্ছেন সুষ্ঠু বিচারক। যেমন হাকিম সাহেবের কাছে কেস দিল, যদি নিজের ছেলের কেসও হয়, বিচার করে ফাঁসি হলে তার ফাঁসি দেবে সুনিশ্চয়। নিজের বাবার বিচার করতে গেলেও হাকিম কি ক্ষমা করে দেয়? দোষী হলে তার সাজা দেবে সুনিশ্চয়। ওর মানে হচ্ছে দুটো দিক আছে না। আর তুমি গিয়ে যেখানে কথা বলছো উদ্ভবের কথা, সেখানে নিরাকার জগৎ, সেখানে মা বাবা, শুধু মা বাবা কেন, এই পৃথিবী নাই, সৃষ্টি নাই, সমস্ত লয় হয়ে গেছে। যা দেখো নিষ্কলম ব্রহ্ম মা অতীত নিরঞ্জনম অপ্রতক্কম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিত, এই জায়গার কথা। কিন্তু যখন লীলা রসে ভগবান লীলায় মুহ্যমান, তখন সঠিক কর্ম করেন হয়েও ভগবান। যদি তিনি বৃন্দাবন না ছাড়তেন, তাহলে বসুদেব দেবকী উদ্ধার হতো না। যদি তিনি বৃন্দাবন না ছাড়তেন, তাহলে দুর্যোধনের মতো অত বড় অত্যাচারী রাজা পতন হতো না। হতো? মা তো কাঁদবে, আবার মা আশীর্বাদও করে দেয়। রাম যুগে যখন বনবাসে গিয়েছিল, রাম দয়াময়, তখনও মা কেঁদেছিল মিথ্যা কহিনয়। কিন্তু পিতৃ সত্য পালনের তরে বনবাসে গেল, দুর্জয় রাবণকে বধ করেছিল। বনবাসে না গেলে কি হনুমানের মতো ভক্ত রাম কোনদিন পেত? হয়তো ঘরে বসে মায়ের পাশে ভালো ভালো খাবার খেত। এই জন্য আমি আগেই একটা কথা বলেছি, যারা বিশেষ বিশেষ জন, তারা শুধু একটা কর্মের জন্য জগতে করেন না আগমন, তাদের বিভিন্ন কর্ম সম্পাদন করতে হয়, তার জন্য তাদের গৃহ ত্যাগ করতে হয়। মা কাঁদে আবার আশীর্বাদ করে। এবার বলি, বলল শিবকে যে স্তন কেটে দিয়ে চাল ডাল নিয়েছিল, তাতে কি তার ঝাঁটার বাড়ি বিচার নাহি হলো না? এক একটা চ্যাপ্টার আলাদা। এখানে সে অতিথি সেবা দেবে,
তার জন্য স্তন কেটে সংসারীর ধর্ম কি? অতিথি সেবা দেওয়া। অতিথি দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। সে অতিথি ক্ষুধার্ত অবস্থায় এসেছে, এতটা ত্যাগ দেখালো বলে ভগবান বলল, মা তুমি যে অতিথি পরায়ণতা দেখালে, তার জন্য আমি স্বয়ং ভগবান তোমার সন্তান রূপে জন্ম নেব। সন্তান হয়ে তোমার স্তন সুধা আমি পান করব। যেটা ভালো কর্ম তার ফল পেয়ে গেল। ভগবান সন্তান হয়ে জন্ম নিল। শোনো না, তোমার জানা আছে সবই, তবু আমারে খোসা দিচ্ছ। দেবাহুতির অপরাধটা কোথায় হলো শোনো। আস্তে কর্দম ঋষির স্ত্রী দেবাহুতি। এই কর্দম ঋষি ছিল একজন বড় মাপের সাধক, এবং তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন, ঈশ্বর দর্শন পেলেন। ভালো করে দেখে নেও সব, বাজানোটা বড় কথা না, একদম ক্লিয়ার হবা, পারফেক্ট হবা, তখন বাজাবা সব। ভগবান বলল, তুমি কি চাও? বলছে, আমার কিছু চাওয়া পাওয়া নাই। বলে, না তুমি কিছু চাও, তোমাকে দিতে আমার বড় ইচ্ছা করছে। বলে, তাই যদি হয় তুমি আমার সন্তান রূপে আমার ঘরে জন্মগ্রহণ করো। ওইটা অংশ, সেকেন্ড থার্ডটা অংশ। সন্তান রূপে বলে, আমি তোমার ঘরে সন্তান রূপে যাব, কিন্তু যার গর্ভকে অবলম্বন করে যাব সে তো পবিত্রতার সতী হতে হবে এবং ব্রহ্মজ্ঞানী। তেমন স্ত্রী যদি তুমি খুঁজে পাও তবে যাব। তুমি যাকে তাকে বিয়ে করলেই তবে গিয়ে সেখানে হাজির হতে পারি না। বিরাট কথা। কিন্তু হরিচাঁদ ঠাকুর যে এসেছিলেন রামকান্তের বরে, দশমন্তের ঘরে মা অন্নপূর্ণা দেবীর গর্ভকে অবলম্বন করে, তারা কেমন ছিল? যশোমন্ত বৈরাগী তার 7 পুরুষ ধরে, এক পুরুষ না 7টা পুরুষ ধরে সাধনা করে আসছে। বিশুদ্ধ জীবন যাপন করেছে, পবিত্র জীবন যাপন করেছে। এমনি যেখানে সেখানে প্লেন নামবে, এয়ারপোর্ট তৈরি হবে, তারপরে তো প্লেন নামবে। এবং এখানে নারীর ভূমিকাটাই 90%। বলে, ঠিক আছে প্রভু, তাই হবে। কর্দম ঋষি বনের মধ্যে কুটির বেঁধে বসে সাধনা, আর ওই দেবাহুতির পিতা দেবাহুতিকে নিয়ে স্বর রাজা বন ভ্রমণে গেছে মেয়েকে নিয়ে। মেয়েটা ঋষিকে দেখতে পেল, বাবার কাছে ডাক দিয়ে বলিতে লাগে, বাবা ওই ঋষিকে আমি বিবাহ করতে চাই গো। তখন রাজা রাজার মেয়ে ওই ঋষিকে বিয়ে করা হয়। কি বলছিস? মুখ ভরা
দাড়ি, মাথা বড়া চুল, তেল নেয় না, জটা পড়িয়ে গেছে। তুই রাজার মেয়ে, হবে তোর ভালো জায়গায় বিয়ে। না বাবা, মানে মেয়ে নাসর বান্দা। ঋষি গিয়ে যখন বললো, রাজা গিয়ে বললো, ঋষি বর কি আমার মেয়ে তোমাকে মনে মনে সিদ্ধান্ত করেছে বর। বলে না, তা তো হবে না, আমি তাকেই বিবাহ করব যে ব্রহ্মজ্ঞানী। দেবাহুতির বাবাও জানে না যে তার মেয়ে সাধনায় কতটা উন্নত। তখন দেবাহুতি নিবেদন করলেন ঋষির প্রতি, ঋষি আমি কি পরীক্ষা দিলে বলুন, আপনি মেনে নেবেন। বলে এই বনের বাইরে 3টি নদীর মিলনের স্থল আছে, ওখানে গিয়ে তুমি যদি ফু দিয়ে জলের উপর দিয়ে আগুন জ্বালাতে পারো তাহলে বুঝবো তুমি ব্রহ্মজ্ঞানী। বলে চলুন, ঈশ্বরের ইচ্ছা হলে সবই হবে, আমার শক্তি নয়, আমার পবিত্রতার শক্তি থাকলে জ্বলবে সুনিশ্চয়। এই যে মনোবল, আরে যারা সৎ মানুষ তার মনোবল থাকে আলাদা, তাই না? তারা মরে গেলেও অসতের কাছে মাথা নয় না। আর যারা স্বার্থপর তারা সৎ অসৎ দেখে না, স্বার্থ পূর্ণ করার জন্য যাত্রার পায়ে মাথা দিয়ে থাকে। ওদের দ্বারা জগতের কল্যাণ হয় না, নিজেই তো স্বার্থ ছাড়া কিছু বোঝে না। যখন বন থেকে বেরিয়ে নদীর তীর মোহনায় গিয়ে দেবাহুতির পিতা আর ঋষি আর দেবাহুতি দাঁড়িয়ে ওখান থেকে ফু দিল, জলের উপরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনের মধ্যে থেকে বলছে নারায়ণ, ঠিক স্ত্রী পেয়েছ তুমি, ওকে করো গ্রহণ। এই দেবাহুতিকে বিবাহ করল গো, হলো কর্দমঘরণী, তারই গর্ভে জন্ম নিল ভগবান কপিল মুনি। এই জন্য কপিল দেবকে ভগবান বলা হয়, বুঝতে পারছেন? ভগবানের একটা অবতার কপিল অবতার। এই কপিলের মাই হচ্ছে দেবাহুতি। পাপটা হলো কোথায়? যে মা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী মা, সে ঝাঁটা ধরে বাড়ি দিতে পারে না। ঝাঁটা ধরে কোনে বাড়ি দেবে? ঝাঁটা ধরে বাড়ি দেয় কারা? সাধারণই যারা, লাঠির বাড়ি, ঝাঁটার বাড়ি, দা দিয়ে কোপ, পিস্তল দিয়ে গুলি, এ তো সাধারণ মানুষের কাজ। এটা কি সাধু মহাপুরুষরা করবে? করবে? এটা ভালো করে সূক্ষ্ম দৃষ্টিতে বুঝতে হবে। হ্যাঁ, একটা কাজ করতে পারত। এক গুরুদেব সবসময় বলে সর্বময় ব্রহ্ম, সবই ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিছু না। মাছ ব্রহ্ম, গাছ ব্রহ্ম, মানুষ ব্রহ্ম, পশু ব্রহ্ম, কীট পতঙ্গ তরুলতা সবই ব্রহ্ম, বিষ্ঠার পোকা ব্রহ্ম। একজন শিষ্য সেই রকম বেকায়দা শিষ্য ভাবলো তাহলে গুও তো ব্রহ্ম। গুরুদেব কয় সব ব্রহ্ম। শিষ্য চিন্তা করতেছে আজকে কালী গুরুদেবরে অন্ন ব্রহ্ম না দিয়ে বিষ্ঠা ব্রহ্ম দেব, খাক। বুঝতে পারছি? এক থালা গু এনে দিয়ে একেবারে পাজাল প্রদীপ ধরে তাই নেন, গুরুদেব দুধের সেবা করেন।
এতদিন তো অন্য ব্রহ্ম দিচ্ছি, আজকে বিষ্ঠা ব্রহ্ম দিলাম। গুরুদেবটাকে ওরে শালা দাঁড়িয়ে শিষ্য, গুরুদেবরা কেউ ঘু খাতি দেয়? গুরুদেব তো ব্রহ্মজ্ঞানী। গুরুদেব ঝট করে নিজের দেহ পরিবর্তন করে শূকরের মূর্তি হয়ে গদ করে সব গু খেয়ে ফেলেছে। খেয়ে আবার শূকর মূর্তি ছেড়ে দিয়ে মানুষ হয়েছে। বলে শোন বাবা, মানুষের খাদ্য অন্ন ব্রহ্ম, আর শূকর ব্রহ্মের খাদ্য হচ্ছে বিষ্ঠা ব্রহ্ম। এই জন্যে মানুষ ব্রহ্ম হয়ে তো আর গু ব্রহ্ম খাওয়া যায় না, তাই আমি শূকর ব্রহ্মরূপ ধরে আমি বিষ্ঠা ব্রহ্ম গ্রহণ করলাম। দেবাহুতির অন্যায় হতো না যদি উনি তখন কুকুর ব্রহ্ম রূপ ধরত। কুকুর রূপ ধরে ওই কুকুরটি তাড়ালি আর কোনো কামড়ও দিলেও দোষ ছিল না। বুঝতে পারছো কি বলছি? কিন্তু সাধারণ নারীর মতো ছাটা ধরে পিঠে মারল 3 বার। এই জন্য অভিশাপ দিল স্বয়ং ত্রিপুরারি। সেই অভিশাপ পূর্ণ করিতে মায়াজি পেটের বাড়ি খেল। কিন্তু আমি সন্তান হয়ে কর্তব্য পালন করেছি নীলদল। আমি মাকে সম্মান দিয়েছি, দেখে আমার মাথার পরে সুন্দরভাবে মাকে দিয়েছি একটা পদ্মাসন করে। মাকে কোলে করে সেই আসনে গো আমি দিয়েছি স্থান। সব যুগে ভগবান করেছে, দিয়েছে মা বাবার সম্মান। রাম যুগে ভগবান পিতৃ সত্য পালনে বনবাসে গেল। কৃষ্ণ হয়েও মা বাবার সম্মান দিয়েছি। মাতা পিতার সম্মান যদি ভগবান না দেয়, তাহলে কি জগৎ জীবে সম্মান দেবে বলা যায়? তবে মাতা পিতা যদি অভিশপ্ত জীবন দিয়ে ধরায় জন্ম লয়, সেই অভিশাপটার ভক্তত্বে হয়, কিন্তু হয়। তবে কি হয়? শিব কি আর জোরে বাড়ি দিয়েছে নাকি? একটু শোয়া দিচ্ছে। দেখাতে পারো আমার মার জোরে বাড়ি লাগিয়েছে? আস্তে আস্তে কোনো মতে, বলবো না? মা তো এমনি গোপাল গোপাল বলে কান্তি কান্তি করল, জোরে বাড়ি দিয়ে কেন? এই জন্যে অভিশাপ পূর্ণ আজ হয়ে গেল। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো। যেভাবে প্রশ্নপত্র সে করেছিল দান, আমি এক এক করে ধরে ধরে দিয়ে গেলাম তারই সমাধান। এইবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো।